ঈদের দিন একসাথে নামাজ পড়া আর গরু কোরবানি দেয়া হলো না ছেলে ও বাবার। কোরবানির গরু কিনতে যাওয়ার পথেই বাস চাপায় একসাথে সড়কেই ঝরে গেল বাবা ও ছেলের প্রাণ। সে সময় তাদের সাথে থাকা নিকট আত্মীয় তিনিও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তাদের এমন মৃত্যুতে বাড়ি জুড়ে এখন শুধুই শোকের মাতম। সকালবেলা রওনা দিচ্ছে ৫টা থেকে মাহিন থেকে হাটে গেছে বাবনা চলে যাওয়ার সাথে, ওখানে যাওয়ার পরে বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে। স্পটে মারা গেছে আপনার চারজন না ৫জন। যাই হোক, আমার মামা আসলো, মামা তো ভাই আসলো, আর আমার ভাই আসলো। আমার ভাই ওখানে জীবিত ছিল, ওই মামা তো ভাই আর মামার সাথে সাথে মারা গেছে। ভাঙ্গা হাসপাতালে নিচে, তখন ও জীবিত ছিল, তারপরে মারা গেছে। জানা যায় ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ৪ জন এবং আহত হন ৩ জন। নিহতদের মধ্যে একই পরিবারের ছিল বাবা ইব্রাহিম সর্দার, ছেলে মনির সর্দার ও নিকটাত্মীয় তারা মিয়া শেখ। তাদের বাড়ি মাদারীপুরে শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামে। তারা ৩ জন গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। শিবচরের পাচর থেকে ফরিদপুরের ভাঙ্গা পৌঁছানোর পর মাহেন্দ্র গাড়িতে চড়ে টেকেরহাট কোরবানির হাটে যাওয়ার পথে বাস চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ফজর নামাজের পর তারা টেকেরহাট যাবে, একজন ব্যবসায়ী, দুজনই ব্যবসায়ী, বাপের ছেলে উভয় দুজনই ব্যবসায়ী। তারা টেকেরহাট চাইতেছে, পাচর থেকে ভাঙ্গা গেছে, ভাঙ্গা থেকে মাহিন্দে উঠছে, মাহিন্দে থেকে টেকেরহাট ভাঙ্গার মাঝামাঝি দিয়ে অ্যাক্সিডেন্ট, মাহিন্দা আর বাসে অ্যাক্সিডেন্ট করার পরে মানে বাপ ছেলে আর বাইকনা তিনজনের জায়গায় দরিদ্র না কোন মানে টেকেরহাটের ভাঙ্গা মাঝামাঝি তিনজনের জায়গায় বাপ ছেলে আর বাইকনা তিনজন জায়গায় গাড়িতে অ্যাক্সিডেন্ট নিহত হয়েছে। এখন আমরা সবাই শুক্রের কথা দিই, আমরা এই বাস চালকের অসতর্কতার কারণে এমন মৃত্যু হওয়ায় এ ঘটনার বিচার দাবি করেন এলাকাবাসী। বাবা ছেলে বাইকনা তিনজন একসাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এলাকায় শোকের ছায়া নেমে আসছে। আর প্রশাসনের কাছে আমরা এটাই জোর দাবি করতেছি, এদের জন্য একটা সুষ্ঠু সমাধান হয়।